আজকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে কিন্তু আমার মনে হলো আজকে দুনিয়ার সব থেকে বড় একটা কাম করে নিলাম। হে ভালোবাসার বন্ধুরা, আমি কিন্তু গেছি আজকে মসজিদ পরিষ্কার করবার নিকে। তো বন্ধুরা, কথার মধ্যে কথা হয়েছে যে আমাদের এখানে কিন্তু তারাবি শুরু হবে আজকে রাতে থেকে। আর সেখানে কিন্তু সিধা চলে এলাম মসজিদে আসার পরে কিন্তু 2 নম্বর ছাদে আমরা উঠতেছি, উঠে দিয়েছে পানি দিচ্ছে না। আমি কিন্তু এখন মই দিয়ে বয়ে বয়ে উপর মুখে উঠছি, আর আমি কিন্তু অলরেডি উপরে উঠছি। উপরে উঠে কিন্তু দেখতে পাচ্ছি আমার ভাইটা এসেছে, সবাই এসেছে যাতে মসজিদ ছাপা করা হয় তাড়াতাড়ি করে। আর সে কারণে কিন্তু মসজিদ ছাপা করতে এসে কিন্তু এখানে আমরা ছাদটাও দেখে নিলাম। আর ছাদ দেখাশোনা হয়ে যাওয়ার পরে কিন্তু সিধা চলে এলাম নিচের দিকে এসে কিন্তু মসজিদের ভিতরে ছাপা করতে হবে। আমি কিন্তু খার থেকে বক বক না করে সিধা চলে এলাম কাম করতে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এটা ভাস টাস করে এখন কিন্তু ক্লিয়ার করে দিলাম কাম। বর্তমানে কিন্তু ভিতরে সাবাড়াবা করে ক্লিয়ার করে শেষ করে মসজিদের ভিতরে সাবাড়াবা করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন কিন্তু মোটর ফিট করে দিই। কোথাও কিন্তু মোটর ফিট করে আঙ্গ দিল ভাই কিন্তু পানি দিতেছে। এনে কিন্তু সাব সামান দিয়ে কিন্তু ঘষা শুরু করে দিয়ে দিচ্ছি। আমি জীবনে আমার একটাই ভালো লাগতেছে যে আমিও মসজিদ ধুতেছি আজকে অনেকদিন পর। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু অলরেডি ধোয়া টোয়া শেষ হয়ে গেল। তারপরে এখানে শুকানোর জন্য কিন্তু সব ফ্যান দিয়ে দিলাম অন করে। যেহেতু জলদি শুকায় সেই কারণে কিন্তু ফ্যানও দিয়ে দিয়েছি, এসিও দিয়ে দিচ্ছিলাম। মসজিদের ভিতরে কাম কিন্তু শেষ হয়ে এলো, এই জন্য কিন্তু সিধা চলে গেছে এখন বারিন্দাতে এখানে দেখি জাঙ্গ দুলু ভাই কাম করা লেগে গেছে। মসজিদের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে মসজিদের ভিতরে যে কোনো একটা স্যান্ড লাগবে, এই জন্য কিন্তু একটা কম্পোর্ট কিনে আনছি। এই কম্পোর্ট দিয়ে কিন্তু ভিতরে দিলে ভিতরে কিন্তু স্যান্ড মজার একটা স্যান্ড হয়ে যাবে। আমার এই বন্ধুরা কিন্তু পুরো ক্লিন করে এনে দিয়ে দিতেছে যাতে স্যান্ড ভালো হয়। তারপরে বাইরে সাপটাপ করে বাইরে কিন্তু পুরো ক্লিন করে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার কিন্তু রোজার 30 দিন মিনি ব্লগ আসবে, যদি দেখতে চান তাহলে আইডিটা ফলো করো।